নমস্কার বন্ধুরা, গ্রিন লাভার্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি এসেছি অ্যাডেনিয়াম অ্যারাবিকাম নিয়ে। হ্যাঁ বন্ধুরা, অ্যাডেনিয়াম সম্বন্ধে আমরা কম বেশি প্রত্যেকেই জানি, কিন্তু অ্যাডেনিয়াম অ্যারাবিকাম সম্বন্ধে আমরা তুলনামূলক একটু কমই শুনেছি। এটা হলো অ্যাডেনিয়াম অ্যারাবিকাম। এই যে বন্ধুরা, এর বিশেষত্ব হলো যে এর কডেক্সটা বেশ চওড়া হয়, উপরে হাইট হয় না খুব একটা, বেটে খাটোর মধ্যে ঝোপালো, মাল্টি ব্রাঞ্চেস। দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকগুলো ব্রাঞ্চ আছে, এই মাল্টি ব্রাঞ্চেস। এটাই হলো এর বৈশিষ্ট্য। যেটা অ্যাডেনিয়ামের হয় কি, একটু কডেক্সটা সরু হয়, তুলনামূলক ব্রাঞ্চগুলো কম হয় এবং লম্বা হয়ে যায়। এটা বিশেষত বনসাইয়ের জন্য খুব উপযোগী একটি গাছ। আর এই গাছটা মূলত পাওয়া যায় সৌদি আরবে। এই স্পেসিসটা সৌদি আরব, ইয়েমেন সেখানকার গাছ, মানে মরু প্রদেশের গাছ, যার জন্য এই গাছটার নাম মরু গোলাপও বলা হয়। তো সেই অ্যাডেনিয়াম অ্যারাবিকাম আজ আমি তোমাদেরকে রিপোর্টিং করে দেখাবো। তবে এর একটা বিশেষত্ব আছে। আজকে যে রিপোর্টিংটা আমি করব টোটালি সয়েললেস, মানে মাটির দানা পর্যন্ত নেই, মাটি ছাড়া রিপোর্টিং করব। তাহলে মাটি ছাড়া রিপোর্টিং করব, কি দিয়ে রিপোর্টিং করব? হ্যাঁ বন্ধুরা, মাটির পরিবর্তে আমি ইটের টুকরো, এই যে দেখতে পাচ্ছ, ইটের টুকরো দিয়ে এই রিপোর্টিং করে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। বেশ, এই রিপোর্টিং করতে গিয়ে আমি কি নিয়েছি? আমি নিয়েছি 50% ইটের টুকরো, আর 30% ভার্মি কম্পোস্ট, 10% হাড় গুঁড়ো, 10% শিংকুচি, আর তার সঙ্গে এই 1 চামচ সাব পাউডার, বা যে কোনো ফাঙ্গিসাইড চলতে পারে, 1 চামচ সাব পাউডার আমি মিশিয়ে দেবো। এই যে বন্ধুরা, 1 চামচ মতো সাব পাউডার, যাতে ফাঙ্গাস না লাগে, মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিক্সড করব। আমি জানি বন্ধুরা, এখন যা গরম পড়েছে, এখন কোনো কিছুই রিপোর্টিং করা ঠিক নয়। রিপোর্টিংয়ের আদর্শ সময় একটু বর্ষা পড়লে, গরমটা একটু কমলে। কিন্তু এই গাছটির ক্ষেত্রে ব্যতিক্রম। অ্যাডেনিয়াম এই গরমে কিছু হয় না। এর মূল সত্য হচ্ছে জল যদি দাঁড়িয়ে যায়, ওয়েল ড্রেনেজ সয়েল যদি না হয়, বা ঠিকমতো যদি ড্রেনেজের ব্যবস্থা না হয়, জল দাঁড়িয়ে গেলে এ ক্ষতি করবে গাছের। তাছাড়া আর কোনো অসুবিধা নেই, গরমে বা তাপে এর কোনো অসুবিধা হয় না। আচ্ছা বন্ধুরা, এবার এটাকে আমি ছাড়িয়ে নেব। এটাকে, টপটা পুরনো হয়ে গেছে, প্লাস্টিকটা কেটে নেওয়াই ভালো। ব্যাস, এই যে কি সুন্দর একটা গাছ। খুব সুন্দর একটা গাছ। এই টপটার ক্ষেত্রে একই। এই টপটা যে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো কিন্তু ইটের টুকরো, এগুলো একদম মাটি নেই। একটু কালো কালো যেগুলো লাগছে, সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, ইটের টুকরো, হাড় গুঁড়ো, শিংকুচি দিয়ে লাগানো আছে। এবং এটা যা ফ্লাওয়ারিং এসেছিল, এই সম্বন্ধে একটু বলে নিই। এই যে দুটো ফুল এখনো দেখা যাচ্ছে, দুটো ফুল দেখা যাচ্ছে। এই যা ফ্লাওয়ারিং হয়েছিল, এই যে শুকনো ফুল, এই যে শুকনো ফুল এখনো রয়েছে। সারা গাছ ভর্তি ফ্লাওয়ারিং হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কি করব? এই যে টপটা, বনসাই টপ, এই টপটা, এই যে 3টে হোল আছে, 3টে হোল আমরা এইভাবে খোলাং দিয়ে ঢেকে দেবো। জাস্ট এইভাবে ঢেকে দেবো। ঢেকে দিয়ে এখন এই মিক্সড করেছি এগুলো এতে দিয়ে দেব। একটু তুলনামূলক বড় টুকরোগুলো উপরে দিয়ে দেবো। একটু তুলনামূলক একটু এই যে এই মিক্সটা এখানে দিয়ে দেবো। হ্যাঁ,
এবার গাছটাকে আমি এভাবে বসিয়ে দেব, এভাবে বসিয়ে দেব। জানি গাছটা অনেকটা উপরে হয়ে থাকলো। এতে হবে কি, জল দিতে দিতে এই মাটিটা যখন বসে যাবে, জল দিতে দিতে যখন এই মাটিটা একটু বসে যাবে, এই লেভেলে হয়ে যাবে, তখন এর ভেতর থেকে কডেক্সটা আরও বেশি বেরিয়ে আসবে, শিকড়গুলো বেরিয়ে আসবে। এতে একটা অভিনব দেখতে হবে, মানে ভালো রকম বনসাই, একটা সুন্দর বনসাইয়ের মতো দেখতে লাগবে। এটাই বনসাই করার একটা প্রসেস। আমরা এই মাটিগুলো একটু একটু খসে দিতে পারি, একটু এইভাবে খসিয়ে দিতে পারি। জল দিতে দিতে আপনা আপনি এটা বসে যাবে এবং ভেতর থেকে শিকড়গুলো বেরিয়ে আসবে, তখন আরও গর্জিয়াস লুকিং লাগবে। এই গেল রিপোর্টিং। এবার কি হবে, এটাকে নিয়ে গিয়ে 1 সপ্তাহ, হ্যাঁ এই হয়ে গেল। এবার কি হবে, এটা 1 সপ্তাহ কোনো শেডি জায়গায়, কোনো ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। 1 সপ্তাহ জল দিয়ে দেবো, এর উপর জল দিয়ে দেবো, জল দিয়ে 1 সপ্তাহ একটা শেডি জায়গাতে থাকবে। তারপরে 1 সপ্তাহ পর একে ফুল সানলাইটে দিয়ে দেবো। এখন কিন্তু সঙ্গে সঙ্গে সানলাইটে দেওয়া যাবে না, এবং এখন ওয়াটারিং করে দেবো। ওয়াটারিং করার পর এই ওয়াটারটা টোটালি না শুকানো পর্যন্ত একে আর পুনরায় জল দেওয়া যাবে না। আচ্ছা, এভাবেই গাছটা প্রতিস্থাপন হয়ে যাবে এবং সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পর আবার এটাকে আমরা ফুল সানে দিয়ে দেবো, মানে পুরো সানলাইটে দিয়ে দেবো। তো এই গেল রিপোর্টিংয়ের কৌশল, এবং টোটালি সয়েললেস ইটের টুকরো দিয়ে আমরা রিপোর্টিং করলাম। তোমরা দেখতে পেলে, এভাবে তোমরাও করবে। এইরকম একটা বনসাই তোমরা যদি ব্যালকনিতে করো, ব্যালকনিতে রাখো, দেখতে কত শোভা লাগবে, বাড়ির শোভাই বেড়ে যাবে। এরকম একটা বনসাই দরজার পাশে বা ঢুকতে গেটের পাশে যদি থাকে, হ্যাঁ, বাড়ির শোভাই বেড়ে যাবে। আমি পেরেছি, আমি দেখিয়েছি, এরকম অনেক বনসাই আমার আছে, এই অ্যারাবিকাম বনসাই। তোমরাও চেষ্টা করলে তোমরাও পারবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পর্যন্তই রইল। পরে দেখা হচ্ছে অন্য বিষয় নিয়ে। নমস্কার বন্ধুরা।